জিকে উইথ কিরণ চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি শুরু করছি চতুর্থ শ্রেণীর যে বাটারফ্লাই বই রয়েছে সেই বাটারফ্লাই বইয়ের লেসন 1। এর আগে আমরা রিভিশন লেসনের ভিডিও একটা দেওয়া হয়েছে, চাইলে সেই ভিডিও তোমরা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিতে পারো। তো আজকে আমরা শুরু করছি লেসন 1, হোয়াই ইজ দ্য স্কাই সো হাই, আকাশ কেন এত উপরে আছে। তো এখানে প্রথমেই দেওয়া আছে, দেখো, ম্যাচ কলাম এ উইথ কলাম বি। তো এ কলামের সঙ্গে বি কলাম আমাদের মেলাতে হবে। দেখো, আমাদের এ কলামের সঙ্গে বি কলাম মেলালে কী হবে, এটা দেখো সূর্যের ছবি, এটা মেঘের ছবি, এটা স্টারের ছবি, এটা একটা মুনের ছবি। তো দেখো, ব্রিংস রেইন কে বৃষ্টি নিয়ে আসে, তাহলে আমাদের মেঘের সঙ্গে কিন্তু বৃষ্টির সম্পর্ক আছে, সেই জন্য এখানে আমরা তীর চিহ্নটা এইভাবে দেবো। ঠিক আছে, পরে দেখো কি আছে, পরে দেখো আমাদের এইখানে সূর্যের ছবি আছে আর এখানে গিভস আস লাইট, তাহলে আমরা সূর্যের ছবির সঙ্গে এইখানে তীর চিহ্নটা দেবো। ঠিক আছে, পরে দেখো স্টার আছে, স্টারের সঙ্গে কি হতে পারে, টুইঙ্কেল, স্টারের সঙ্গে টুইঙ্কেল অর্থাৎ ঝিকমিক করে আকাশের তারাগুলো। তারপরে সাইন্স অ্যাট নাইট অ্যান্ড চেঞ্জেস ইটস শেপ, এবার দেখো বলছে রাত্রিতে আলো দেয় এবং তার আকৃতি পরিবর্তন করে, তাহলে এটার সঙ্গে নিশ্চয়ই চাঁদের আকৃতি পরিবর্তন হয় এবং রাত্রিতে আলো দেয়, তো এটার সঙ্গে এগুলো মিল হবে। এরপরে দেখো বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল ওয়ার্ডস, বলছে উই সি দ্য সান, দ্য ক্লাউড, স্টার্স অ্যান্ড মুন ইন দ্য, কখন দেখতে পারি, ইন দ্য কোথায়, ইন দ্য স্কাই হবে, তাহলে এখানে তোমরা কিন্তু লিখে নেবে স্কাই, আকাশের মধ্যে আমরা কিন্তু ছবি কিন্তু দেখতে পাই। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখে নেব স্কাই, SKY। ঠিক আছে, স্কাই লিখে নিলাম। পরে দেখো এখানে কি আছে, তো এর পরে দেখো কি আছে, উই ড্যাশ টাচ দিস, তাহলে উই ক্যান নট টাচ দিস, আমরা এগুলো কিন্তু স্পর্শ করতে পারি না, তাহলে আমরা এই গ্যাপে লিখবো ক্যান নট, ক্যান আর নট, তাহলে ওখানে লিখে নেবো আমরা ক্যান নট। ঠিক আছে, তো চলো এরপর আমরা দেখে নিচ্ছি এর প্যাসেজটা যেটা আছে সেটা আমরা দেখে নিচ্ছি। দেখো এখানে কি বলা হয়েছে, এই দিকের প্যাসেজটা আমি এদিকে বঙ্গানুবাদ করে দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে আমি একটা সেন্টেন্স নিয়ে তারপর এখানে বঙ্গানুবাদটা করে দেওয়া আছে, আমরা এই দিকটাই পড়ে নেবো। ঠিক আছে, তাহলে আমাদের এই কিন্তু প্যাসেজটা এখান থেকে একদম আমাদের এই দিকের প্যাসেজ এখান থেকে এতটা পর্যন্ত পড়া হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আমরা একটু দেখে নিচ্ছি। দেখো প্রথমে কি বলা হয়েছে, দেখো ইট ওয়াজ 10 o'clock ইন নাইট, রাত তখন 10টা, মিমি অ্যান্ড রাজু হ্যাড নট গান টু বেড ইয়েট, মিমি অ্যান্ড রাজু তখনও শুতে যায়নি। তোমাদের মতোই মিমি এবং রাজু একটা বাচ্চা ছেলে, তো সে তখনও কিন্তু শুতে যায়নি, তখন রাত্রি 10টা বাজে। দে ওয়ান্টেড টু হেয়ার এ বেড টাইম স্টোরি ফ্রম দেয়ার মাদার, তো তারা তাদের মায়ের থেকে একটি ঘুম পাড়ানি গল্প শুনতে চেয়েছিল। আমরাও দেখো রাত্রিতে শুতে যাওয়ার আগে মায়ের কাছে ঘুম পাড়ানি গল্প শুনে থাকি, সেই জন্য রাজু আর মিমিও কিন্তু আমাদের মতোই ঘুম পাড়ানি গল্প শুনতে চায়। সো মিমি অ্যান্ড রাজুস মাদার লে ডাউন উইথ দেম অন দ্য বেড, তাই মিমি এবং রাজুর মা তাদের সঙ্গে বিছানাতেই শুয়ে পড়েছিল, মানে তার মা কি করবে, তাকে গল্প শোনাবে। ঠিক আছে, তারপর দেখো অল রাইট দেন, ঠিক আছে তাহলে, মাদার সেড, মা বলল, উইল টেল ইউ এ স্টোরি, মা বললেন আমি তোমাদের একটা গল্প বলবো। ঠিক আছে, আই উইল টেল ইউ এ স্টোরি, আমি তোমাদের একটা গল্প বলবো। আই হার্ড দিস ফ্রম মাই মাদার হোয়েন আই ওয়াজ ইয়োর এজ, বলছে আমি যখন তোমাদের মতো বয়স ছিল তখন আমি আমার মায়ের কাছ থেকে গল্পটা শুনেছিলাম। ঠিক আছে, তারপরে দেখো আই উইল, হোয়াট ইজ দ্য স্টোরি অল অ্যাবাউট, তাহলে গল্পটা কি নিয়ে, মিমি অ্যান্ড রাজু আস্কড অল এক্সাইটেড, মিমি এবং রাজু উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করলো। ঠিক আছে, তারপর দেখো ইটস অল অ্যাবাউট দ্য স্কাই, এটা হচ্ছে আকাশকে নিয়ে। মাদার সেইড স্মাইলিং, মা হেসে হেসে বললো, মা ছেলেগুলো জিজ্ঞাসা করলো গল্পটা কি নিয়ে, মা বলছে যে এটা হচ্ছে আকাশকে নিয়ে, তার মা হাসতে হাসতে বললো, হ্যাঁ, ডু ইউ ওয়ান্ট টু হেয়ার ইট, তুমি কি গল্পটা শুনতে চাও, তখন বলছে ইয়েস, ও ইয়েস, হ্যাঁ, দে সেই, তারা বলল। মাদার বিগান দ্য টেল, মা গল্প শুরু করছিল। লং এগো, অনেক বছর আগে, এখান থেকে শুরু হচ্ছে, দেখো লং এগো এভরিবডি কুড টাচ দ্য স্কাই, সকলেই কিন্তু আকাশকে ছুঁতে পারতো, মানে আমরা আকাশকে কিন্তু কি ছুঁতে পাই, আমরা আকাশকে ছুঁতে পারি না, কিন্তু অনেক বছর আগে সবাই কিন্তু আকাশকে ছুঁতে পারতো। দ্য স্কাই স্ট্রেচড লাইক অ্যান আমব্রেলা ওভার দ্য আর্থ, বলছে পৃথিবীর উপরে আকাশটা একটা ছাতার মতো প্রসারিত ছিল।
তারপর দেখো হি প্লেড উইথ লিটিল চিলড্রেন, তারা সেই আকাশ সে ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে খেলা করতো। দে থ্রিউ বলস অ্যাট হিম, তারা বল ছুটতো তার দিকে। হ্যাঁ, হি থ্রিউ দ্য বলস ব্যাক, সেও তাদেরকে বলগুলো ফেরত দিত। দ্য স্কাই অ্যান্ড দ্য চিলড্রেন লাভড টুগেদার ইন হ্যাপিনেস, আকাশ আর শিশুরা আনন্দে একসাথে হাসাহাসি করত। তারপর দেখো দ্য স্কাই ওয়াজ ভেরি ক্লোজ টু দ্য আর্থ, আকাশ আকাশ কিন্তু পৃথিবীর খুব কাছেই ছিল। ঠিক আছে, তো এরপরে আমাদের এখানে কিছু অ্যাক্টিভিটি করতে হবে। ঠিক আছে, তো অ্যাক্টিভিটিগুলো আমরা একটু দেখে নিই। তো চলে এসেছি আমরা অ্যাক্টিভিটি ওয়ানে। অ্যাক্টিভিটি ওয়ানে দেখো এখানে বলা হয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস। তো এখানে টি ফর ট্রু অর্থাৎ যেটা সত্য তার পাশে টি লিখতে হবে, আর যেটা মিথ্যা তার পাশে ফলস লিখতে হবে। তো দেখো এখানে কি হবে, এখানে দেখো বলা হয়েছে মিমি অ্যান্ড রাজু ওয়ার নট এক্সাইটেড অ্যাবাউট হিয়ারিং দ্য স্টোরি। মিমি এবং রাজু গল্প শুনতে উত্তেজিত ছিল না। তো এটা সম্পূর্ণ ফলস, তাহলে তোমরা এখানে শুধুমাত্র এফ বলে লিখে নেবে। ঠিক আছে, এখানে তোমরা শুধুমাত্র এফ বলে লিখবে, এখানে এফ হবে। ঠিক আছে, পরে দেখো কি আছে, ওয়ান্স আপন এ টাইম চিলড্রেন প্লেড উইথ দ্য স্কাই, একটা সময়ে আকাশ ছেলেদের সঙ্গে খেলা করতো। তো এটা সম্পূর্ণ সঠিক, তার জন্য এখানে টি লিখবে। দেখো এতে কিন্তু আমাদের উত্তর করা রয়েছে টি। ঠিক আছে, সিতে কি বলা হয়েছে দেখো, সিতে দেখো বলা হয়েছে দ্য স্কাই অ্যান্ড দ্য চিলড্রেন ওয়ার ভেরি হ্যাপি দেন, আকাশ এবং শিশুরা তখন খুবই খুশি ছিল। তো এটাও একদম ট্রু, এটা একদম, তাই তোমরা লিখে নেবে টি। আর পরে দেখো অ্যাট দ্য টাইম, সেই সময় দ্য স্কাই ওয়াজ ফার অ্যাওয়ে ফ্রম আর্থ, পৃথিবী থেকে অনেক দূরে ছিল আকাশ। তো পৃথিবী থেকে কি তখন অনেক দূরে ছিল, তাই এটা আমরা লিখবো ফলস। ঠিক আছে, এটা কিন্তু ফলস। তাহলে প্রথমেরটা কি হলো, তারপরেরটা আমাদের ট্রু, তারপরেরটা ট্রু, শেষেরটাও হচ্ছে ফলস। ঠিক আছে, তাহলে এখানে দেখে নাও, তোমার দেখো শেষেরটাও ফলস, তার আগে মাঝের দুটো ট্রু আর প্রথমেরটা ফলস। ঠিক আছে, তো এরপর আমরা চলে যাচ্ছি অ্যাক্টিভিটি টুতে। দেখো এখানে হোয়াট উড ইউ ডু ইফ ইউ কুড টাচ দ্য স্কাই, যদি তুমি আকাশকে স্পর্শ করতে পারতে বা ছুঁতে পারতে তাহলে তুমি কি করতে। ডিসকাস উইথ ইউর পার্টনার, তোমার সঙ্গীর সঙ্গে এটা জিজ্ঞাসা করো। তাহলে এটা উত্তর কি লিখবে, ইফ আই কুড টাচ দ্য স্কাই, যদি আমি আকাশকে ছুঁতে পারতাম, আই উড ব্রিং এ স্টার ফ্রম ইনটু মাই রুম। ঠিক আছে, আমি তাহলে আকাশ থেকে আমার বাড়িতে একটা তারা নিয়ে আসতাম। ঠিক আছে, তো এইরকমভাবে কিন্তু আমরা আলোচনাটা করব। তো চলো আজকে এখানে আমরা অ্যাক্টিভিটি 2 পর্যন্ত সলভ করলাম। এর পরের ভিডিওতে আমরা পরের পার্টটা দেখব। ঠিক আছে, তো এখানেই শেষ হচ্ছে ভিডিও। টাটা, গুড বাই।